জি, আজকে আমি খুবই খুশি হয়েছি এই জন্য যে আপনি শুরু করেছিলেন এই বলে যে আজকের দিনটা রক্তাক্ত দিন, যথার্থ অর্থে রক্তাক্ত দিন এবং কালো দিন। ৩৩ বছর পরে আমাদের সেই সব বীর মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়েছেন তাদের পরিবার পরিজনরা যে আজকে ৩৩ বছর পরে আবার মিলিত হয়েছে আর একটা সেমিনারের আয়োজন করেছেন, এটিএন নিউজ এটা করছে, এটাতে আমি খুবই খুশি হয়েছি। আরো খুশি হয়েছে এখানে দেখছি ব্রিগেডিয়ার মহসিন, ওনার ছোট ভাই, যিনিও একজন অভিযুক্ত, মুসলিউদ্দিন, তিনি এখানে আছেন। আমার ৭১-এর কথা মনে পড়ছে। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমি ১১ নম্বর সেক্টরে আমার বড় ভাই কর্নেল আবু তাহেরের নেতৃত্বে একজন স্টাফ অফিসার ছিলাম এবং সেই সময় ব্রিগেডিয়ার মহসিন, সেই সময় তিনি ব্রিগেডিয়ার ছিলেন না, তিনি বেশ কয়েকবার আমাদের সেক্টরে এসেছেন এবং আমার সঙ্গে অনেকবার কথা হয়েছে তার। আজকে সেই সব কথা মনে পড়ছে এবং এই সুযোগে আমি এই যে মুক্তিযোদ্ধারা যারা জীবন দিয়েছেন, যাদের মধ্যে বীরত্বসূচক খেতাব পেয়েছিলেন বেশ কয়েকজন, এবং তাদের পরিবারের প্রতি আজকে আমি সমবেদনা প্রকাশ করছি। এবং এই প্রসঙ্গে যে কথাগুলি বলবো, এটা শুনে খুব ভালো লাগলো, এই কথা শুনে যে আপনি স্মরণ করেছেন যে সেই সময় প্রতিবাদ হয়নি, কিন্তু তার মধ্যেও ছোট আকারে হলেও একটা প্রতিবাদ আমরা সেদিন করেছিলাম কর্নেল তাহের সংসদের পক্ষ থেকে, এবং সেই সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়নি। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়েছি, কারণ আমরা জানতাম যে আমাদের ভাই কর্নেল আবু তাহেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, যেটা আজকে ডক্টর শাহদিন মালিক, যিনি সেই কর্নেল তাহেরের রেড মামলার আমাদের কৌশলী ছিলেন, তিনি বলেছেন ঠিক একইভাবে এই মামলায়ও যে এদেরকে হত্যা করা হবে এটা আমরা নিশ্চিত ছিলাম। এবং সেই জন্যে আমার মনে আছে যে হাইকোর্টের এখানে আমরা শুধুমাত্র প্রতিবাদ না, আমরা প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে এবং সেখানে কিছু আমরা গাড়ি ঘোড়ায় আগুনও ধরিয়ে দিয়েছিলাম, সে কথাও আজকে খোলা মনে বলছি। কিন্তু যাই হোক, ডক্টর শাহদিন মালিক বললেন যে শেষ মুহূর্তে একটা চেষ্টা হয়েছিল যে আমাদের প্রধান বিচারপতি, যিনি খুবই আলোকিত একজন বিচারপতি ছিলেন, কামাল উদ্দিন হুসেইন, তার কাছেও যাওয়া হয়েছিল, কিন্তু তিনি এই মর্মে সেটা প্রত্যাখ্যান করলেন যে কোর্ট মার্শালের বিরুদ্ধে কোনো আপিল চলে না। আজকে কিন্তু সেই আজকে পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনী রদ হবার পরে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বিষয়গুলো এখন শ্রুত হচ্ছে এবং ন্যায় বিচার ধীরে ধীরে হলেও আমরা পাচ্ছি। এবং এই প্রসঙ্গে আমি আরো কয়েকটা কথা বলবো। এই যে বিচারের নামে যে প্রহসনটা হলো, সে বিচারটা চলেছে মাত্র 18 দিন। ভেবে দেখুন, একটা কোর্ট মার্শাল, এবং সেই কোর্ট মার্শালের চেয়ারম্যান কে, তিনি কোনো মুক্তিযোদ্ধা নন, তিনি একজন পাকিস্তান প্রত্যাগত আফসার জেনারেল আব্দুর রহমান, এবং মাত্র 18 দিনের সেই তথাকথিত বিচারে আপনারা শুনেছেন 3 জন মাত্র কৌশলী ছিলেন অভিযুক্তদের পক্ষে, তাদের ফাঁসির রায় হয়ে গেল এবং তাদের মাত্র 2 মাসের মধ্যে তাদের সেই ফাঁসি কার্যকর হলো। এবং আমাদের বাংলাদেশ অর্জনের পরে যে কথা আজকে আপনি বলেছেন যে কর্নেল নুরুল নবী দুঃখ করে বলছেন এবং ডক্টর শাহদিন মালিক সেটার পুনরাবৃত্তি করলেন, যে এই স্বাধীন বাংলাদেশে এতজন মুক্তিযোদ্ধার ফাঁসি হয়ে গেল এবং সেই জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের জন্য হলো না, কিন্তু সেখানে আমি জেনেছি যে সেই সেনা আইনের আর্টিকেল 31 এবং সেখানে হচ্ছে মিউটিনি অ্যান্ড ইনসাবঅর্ডিনেশন, তার জন্য তাদের সাজা হলো, এবং সেটা দ্যাট লিডিং টু দ্য কিলিং অফ দ্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এইভাবে। কিন্তু সরাসরি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করে তাদেরকে কিন্তু সাজা দেওয়া হয় নাই। সুতরাং এই যে অবস্থাটা হয়েছে সেই সময় আমরা স্মরণ করতে পারি এর সেই 75-এর সেই কালো রাত, 15 আগস্টের কালো রাত্রির কথা, আমরা 3রা নভেম্বরের জেলখানার ভেতরের হত্যাকাণ্ডের কথা আমরা স্মরণ করতে পারি। তারপরে 21শে জুলাই, আজকে ডক্টর শাহদিন মালিক একটু ভুল হয়েছে, 17ই জুলাই নয়, 21শে জুলাইতে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং 17ই জুলাই রায় হয়েছিল, মাত্র 72 ঘন্টার মধ্যে ফাঁসি দেওয়া হয়েছিল। এই ঘটনাগুলো আজকে স্মরণ করা শুধু প্রয়োজন নয়, এই ঘটনাগুলো আমাদের বহুজনের মধ্যে, যেমন এই যে 12 জন নয় তো 13 জন, এবং তার আগে আরো 2 জন অফিসার, এই যে কর্নেল মাহবুব এবং কর্নেল মতিউর রহমান, যাদেরকে তো সেখানেই গুলি করে মেরে ফেলা হয়েছে। এই যে অফিসাররা যারা মুক্তিযুদ্ধের বীর সেনানী ছিলেন, তাদের মধ্যে যে ক্ষতের সৃষ্টি হয়েছে, আরো বহুজনের ক্ষতের সৃষ্টি হয়েছে, হাজার হাজার আমাদের সিপাহী, তাদেরকে জিয়াউর রহমানের সময়ে ফাঁসি দিয়ে ফায়ারিং স্কোয়াড করে তাদের মারা হয়েছে, সেগুলো তাদের অনেকের মৃতদেহ পাওয়া যায় নাই। কিন্তু আজকে সময় বোধহয় এসেছে
যে এই ক্ষতগুলো নিরাময় করবার, এবং সেটার একমাত্র পথ সেটা হলো আইনি পথ, যেটা ডক্টর শাহদিন মালিক বারবার বলছেন। আমরা সেই আইনি প্রক্রিয়ায় যেতে চাই এবং ধীরে হলেও সময় লাগলেও আমরা সেগুলো অনুসন্ধান করতে চাই, এবং তার মধ্য দিয়ে আমরা যেমন সেই কর্নেল তাহেরের হত্যাকাণ্ডের বহু বছর পরে আমরা একটা হাইকোর্টের সর্বোচ্চ আদালত থেকে আমরা একটা রায় পেয়েছি। আমরা মনে করি যে এই যে আজকে যারা এখানে এসছেন, এবং সেখানে জেনারেল মঞ্জুরের কথা অবশ্যই বলতে হবে। জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ডেরও বিচারটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বহুবার, বোধহয় 40 বারের মতো সেই বিচারকই পরিবর্তন হয়ে গেছে, এবং তাদের সেই পরিবার যে এখনো কি অসীম কষ্টে তারা দিন যাপন করছেন। আমার কথা মনে পড়ছে যে জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ডের পরে তার সেই ভীত সন্ত্রস্ত পরিবার, তার স্ত্রী এবং তার মেয়েরা, যারা সেই পাকিস্তান থেকে পালিয়ে এসেছিল, কর্নেল তাহের এবং আরো কয়েকজন অফিসার সহ, তাদের সঙ্গে আমি দেখা করেছিলাম এই ঢাকায় ভূতের গুলিতে, এবং সে সময় তাদের যে অবস্থা আমি দেখেছি, এবং সেই ভার এখনো, সেই বেদনা তারা এখনো বহন করে চলছে। তাদের বাবার কবরটি কোথায় আছে সে কথা পর্যন্ত মঞ্জুরের মেয়েটি, তার পরিবার জানে না আমাদের। সুতরাং সেগুলো জানবার অধিকার তাদের আছে এই স্বাধীন দেশে। এবং আমি খুব খুশি হয়েছি আজকে ডক্টর শাহদিন মালিককে এখানে দেখে, যে তিনি যেমন এগিয়ে এসেছিলেন এবং সাহস করে এগিয়ে এসেছিলেন, কর্নেল তাহেরের হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের আবেদনে সাড়া দিয়েছিলেন, আমাদের একজন কৌশলী হয়েছিলেন। আমি তো তাকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আপনি আরেকটি ঐতিহাসিক কাজ করুন, এদের জন্য আপনিও কাজ করুন। আপনি শুনে খুশি হলাম যে আপনি কাজ শুরু করেছেন। এটার সঙ্গে আরেকটা কথা আমি বলে শেষ করব, এই যে আমাদের মুক্তিযোদ্ধা আফসারদের যে ফাঁসি হলো, জিয়াউর রহমানেরও মৃত্যু হলো, এই প্রসঙ্গে একটা কথা আমি বলতে চাই। জিয়াউর রহমানের বোধহয় পাপের 16 কলা পূর্ণ হয়েছিল। এই কথা বলছে যদিও একটু নির্দয় শোনাবে যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু ভেবে দেখুন, এই জিয়াউর রহমানই কিন্তু তার হাতকে কলঙ্কিত করেছিলেন, রক্তাক্ত করেছিলেন, তার জীবনদাতা কর্নেল তাহেরকে ফাঁসি দিয়ে এবং বিচারের নামে প্রহসন করে। এবং সেখানে তার দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন যে ব্যারিস্টার মওদুদ। সেখানে তিনি তার বইতে সেই যে চ্যালেঞ্জেস অফ ডেমোক্রেসি, সেখানে তিনি পরিষ্কারভাবে বলছেন, যেটা আমাদের কোর্টে সেটা বলা হয়েছে, যে কর্নেল তাহেরের ফাঁসির রায়ের আগেই সেই আর্মি হেডকোয়ার্টারে জিয়াউর রহমানের সভাপতিত্বে সেখানে যে মিটিংটি হয়েছিল, সেখানে 46 জন ঊর্ধ্বতন সামরিক অফিসার, তারা প্রায় সকলেই সেই পাকিস্তান প্রত্যাগত, এবং জিয়াউর রহমান তারা সবাই ঠিক করলেন যে কর্নেল তাহেরকে ফাঁসি তাকে হত্যাই করতে হবে। যে এই যে বিচারের নামে প্রহসন জিয়াউর রহমান করেছিলেন, এবং সবচেয়ে বড় কথা তার জীবনদাতাকে মেরে ফেলেছিলেন এবং তারপরে তিনি কি করেছেন, এই যে এরশাদের কথা বলুন, এই এরশাদ লোকটিকে মুক্তিযুদ্ধে দুবার সে এই পূর্ব পাকিস্তানে ছিল, কিন্তু মুক্তিযুদ্ধে যোগ দেয়নি। সে পশ্চিম পাকিস্তানে থেকে সেখানে যারা পশ্চিম পাকিস্তানের আর্ম ফোর্সেসের বাঙালিদের মধ্যে যারা বিভিন্ন সময় চেষ্টা করেছে মুক্তিযুদ্ধে যোগ দিতে, তাদের বিরুদ্ধে যে ট্রাইব্যুনাল হয়েছিল, তার চেয়ারম্যান বানানো হয়েছিল এই এরশাদকে। সেই অর্থে এরশাদ কিন্তু একজন যুদ্ধ অপরাধী, আর সেই যুদ্ধ অপরাধী তাকে জিয়াউর রহমান কি করলেন, তাকে বানালেন চিফ অফ স্টাফ। ওই যে বলে যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, জিয়াউর রহমান বধ হয়েছেন এবং গোকুলে বাড়িছে সে বেড়ে উঠলো সেই এরশাদ, এবং কি করলো, ষড়যন্ত্র করে এই যে এরা সেই দেখুন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে কি হয়েছিল, আমাদের অন্যতম মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জেনারেল মঞ্জুর, সেখানে সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে ডাম্প করা হলো এবং একত্র করা হলো, এবং একটা সাজানো একটা ঘটনার মধ্য দিয়ে তাদেরকে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত করা হলো। এর পরিষ্কারভাবে বলছি, আমাদের লরেন্স লিফশুজ, যিনি কর্নেল তাহেরের হত্যাকাণ্ডের উপর কাজ করেছেন, তিনিও কিন্তু একটা ইনভেস্টিগেটিভ যে কাজ এই জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ডের উপর করেছেন, এবং সেখানে তিনি পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছেন যে এই সকল কিছুর পেছনে হচ্ছে এই এরশাদ, এবং সেই এরশাদ লোকটি এখনো। স্যার, আমরা আবার আপনার কাছে আসবো, থাকুন আমাদের